আমি সিদ্ধার্থ আজকে চলে এলাম বাগনানে। বাগনানে যে খালনার যে লক্ষ্মী পুজোগুলো হয় সেইগুলো তোমাদের দেখাবো। আর 1 নম্বর থেকে তোমাদের সোজা চলে যেতে হবে, মানে আমি যে দিক দিয়ে কথা বলছি তার বাঁ দিক দিয়ে যেতে হবে আর কি। সেই দিক দিয়ে গেলেই কিন্তু তোমরা লক্ষ্মী পুজোর মণ্ডপগুলো পেয়ে যাবে। তো মোটামুটি যতগুলো আমার একার পক্ষে সম্ভব প্রত্যেকটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো তাহলে মণ্ডপে গিয়ে কথা হচ্ছে। আর এখান থেকে কিন্তু তোমাদের বাস ধরতে হবে খালনার উদ্দেশ্যে, ঠিক আছে? সেই বাসটা যখন ধরবো আমি তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম বাগনান স্টেশন। দেখতেই পাচ্ছ বাগনান স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল। তো এবার এখান থেকে কিন্তু 1 নম্বর দিকে যাব, ঠিক আছে? সেইখানে কিন্তু বাস রয়েছে, ওই যে সামনে দেখছো 1 নম্বর প্ল্যাটফর্ম, ওখানে ট্রেন যাচ্ছে। এই ওভারব্রিজটা দিয়ে এলাম। তো এখান থেকে কিন্তু একদম সোজা এই যে ব্যাগের যে দোকানগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু একদম সোজা চলে যাব। গেলেই কিন্তু কিছুক্ষণ হাঁটলেই, মানে 2 মিনিট হাঁটলেই কিন্তু এই বাস স্ট্যান্ড পেয়ে যাবে, যেখান থেকে জোকার বাসগুলো ছাড়ে, মানে জোকার, সরি ভুল বললাম, আহ জকপুরের বাসগুলো ছাড়ে, ঠিক আছে? তো জকপুরের আগেই হচ্ছে খালনা, ওই খালনাতেই তোমাদের নামতে হবে। বাসটা পুরোটা জকপুর অব্দি যায়, তো লক্ষ্মী পুজোর সময় কিন্তু যায় না। আর এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ডটা, ঠিক আছে? তোমাদের ডাকবেই। আর এই তো চলে এলাম বাসে। আর এইটা হচ্ছে এই দিক থেকে কিন্তু নো এন্ট্রি থাকে, এটা হচ্ছে মোষগলি বলে। এই মোষগলি পর্যন্তই বাস আসে, তারপর থেকে কিন্তু পুরো নো এন্ট্রি করে দেয় পুলিশ। তো তারপর থেকে 500 মিটার কিন্তু তোমাদের হেঁটে যেতে হবে, ঠিক আছে? এই খালনা যে টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে, দূরভাষ কেন্দ্র, এইখান থেকেই মূল ঠাকুরগুলো শুরু হয়। কিছুটা হাঁটলেই, ঠিক আছে? 5 মিনিট হাঁটলেই পরপর ঠাকুর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো গিয়ে তোমাদের দেখাই কি করছে এই বছর শিশু সংঘ। খালনা শিশু সংঘ কি করছে প্রথম মণ্ডপ, সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ খালনা শিশু সংঘ কিন্তু করেছে সহজ পাঠ, অ হা হস্যি দীর্ঘই। দেখো বাংলার যে বর্ণমালা, বাংলা ভাষার যে বর্ণমালা, সেটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের সামনের অংশটাতে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গুরুদেব রয়েছেন। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা রয়েছে, বাঁদিকে কিন্তু নরসিংহ রূপে নারায়ণ রয়েছে, ঠিক আছে? আর ডান দিকে কিন্তু মা লক্ষ্মী রয়েছেন। তো খুব সুন্দর করে কিন্তু ঠাকুরটি সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তোমরাও একবার দর্শন করে নাও। বন্ধুরা আশা রাখি এই মণ্ডপটি এবং মাতৃ প্রতিমাটি তোমাদের খুব ভালো লেগেছে। খুব সুন্দর করেছে, একটা অন্যরকম ঠাকুর দেখতে পেলাম, একটু অন্যরকম ঠাকুর কিন্তু এই অংশটাতে দেখতে পেলাম, সেটাই তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার কিন্তু পরবর্তী মণ্ডপে চলে এলাম, যেটাতে খালনা মধ্যপাড়া তাদের মণ্ডপটি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আউল রয়েছে, মানে প্যাঁচা। তো সামনের অংশটাতে আর খুব সুন্দর করে কিন্তু ঠাকুরটি সাজানো হয়েছে। সার্বজনীন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো, খালনা মধ্যপাড়া। তো বেশ সুন্দর কাজ করেছে, ঠাকুরটাও বেশ ভালো লাগলো। এবার চলো একটু মাকে দর্শন করে নিই, তোমাদেরকেও দর্শন করাই। আশা করি তোমাদের ভালো লাগবে। এই সামনে দেখো মা লক্ষ্মী রয়েছেন, তার রাজ রানী বেশে কিন্তু মা অধিষ্ঠান করছেন এই মন্দিরে, সেটাই তোমরা দেখছো। আর ডান দিকে কিন্তু ময়ূর রয়েছে, ময়ূরটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু। এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো কি করেছে এই মণ্ডপটি তোমাদের সামনে একটু দেখাই। তো দেখো, আর এই জায়গাটা কিন্তু বাঁশ বন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। এই বাঁশ বনটা আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটাতে প্রবেশ করি, কিভাবে মণ্ডপটি সেজে উঠেছে সেটা তোমাদের একবার দেখাই। তো এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম এই মণ্ডপের সামনে, আস্তে আস্তে আসছি। কি সুন্দর তৈরি করা হয়েছে, দেখো লাইটটাও দিয়েছে, বেশ ভালো লাগলো। একটু বিকেল বিকেল ছিল আর কি, সেই কারণে এরকম একটা এনভায়রনমেন্ট রয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, বেশ সুন্দর, মানে গ্রাম্য অঞ্চলের একটা উৎসব, একটা পার্বণ তোমাদের সামনে তুলে ধরছে। এবার সেই মণ্ডপটি দেখতে পাচ্ছ, তো মণ্ডপটা ছিমছামের মধ্যে বেশ সুন্দর করেছে। আর এখানে কিন্তু মা লক্ষ্মী সেই মণ্ডপে অধিষ্ঠান করছেন। তো খুব সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটাকে দেখে। আর পাশে কিন্তু চালচিত্রটা রয়েছে ফুলের সাজে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, সেটাই তোমরা দেখছো।
আমার কিন্তু এই চালচিত্রটা দেখতে বেশ ভালো লাগে, সেটাই তোমাদের সামনে কিন্তু কিছুটা অংশ আমি তুলে ধরছি। বেশ ভালো লাগলো কিন্তু। এবার চলো আস্তে আস্তে এগিয়ে যাই পরবর্তী মণ্ডপের দিকে। এই লাইটিং গুলো কিন্তু দেখলে সত্যি মনে হয় যে কোনো একটা উৎসব, কোনো একটা পার্বণ কিন্তু আবার বাঙালিদের মনে চলে এসেছে মা দুর্গা চলে যাওয়ার পরে। তো এখানে লাইটিং এর কাজটাও দেখো খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগলো কিন্তু, অসামান্য লাগলো। আর এখানে পূর্ব কালনা মিলন সংঘ রয়েছে দেখতে পাচ্ছ, তাদের মণ্ডপটি দেখছো তোমরা। তো সামনে কিন্তু মণ্ডপের অংশে একটা ফোয়ারার মতো একটা তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছি। তারপরে কিন্তু মণ্ডপটি রয়েছে, খুব সুন্দর করেছে কিন্তু, ফোয়ারাটা অসামান্য দেখতে লাগলো আমার। দেখো কি সুন্দরভাবে ফোয়ারার কাজটা করেছে। আর ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছি, ওপরের অংশটাতে শ্রীকৃষ্ণ রয়েছে। এইভাবে কিন্তু এই মণ্ডপটি সেজে উঠেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। ঠিক আছে, বেশ ভালো সুন্দর গোল্ডেন কালারের মধ্যে মণ্ডপটি সেজে উঠেছে। তো বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে মণ্ডপটা দেখাই, মানে ভেতরের অংশটা দেখো, মা এখানে অনুষ্ঠান করছে। আর এই জায়গাটা বেশ গোল্ডেন কালার দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মা দুর্গা বিরাজমান, মা লক্ষ্মী বিরাজমান। খুব সুন্দর লাগলো মা লক্ষ্মীকে দেখতে আমার এখানে কিন্তু। সাথে শ্বেত প্যাঁচা রয়েছে, মা লক্ষ্মীর বাহন। তো খুব সুন্দর করেছে। আর এই ফোয়ারাটার কিন্তু মণ্ডপের জৌলুসটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে, এটা তো বলা যেতেই পারে। চলো এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপের দিকে যাই। আর তোমরা যেদিন দেখছো এই ভিডিওটি, সেই দিন হচ্ছে খালনার লাস্ট ডে বা শেষ দিন। সেই দিন অবধি কিন্তু এখানে ঠাকুর থাকবে। তার পরের দিন অর্থাৎ আগামীকাল কিন্তু মায়ের বিসর্জন শোভাযাত্রা রয়েছে। ঠিক আছে, তো এবার পরবর্তী মণ্ডপের দিকে চলে এলাম, ওই রুটের মধ্যেই পড়ছে। তো এটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ঠাকুরটা বেশ সুন্দর করেছে, মণ্ডপটাও খুবই ভালো লাগলো, খারাপ না, খুব সুন্দর করেছে। বেশ ভালোই লাগলো কিন্তু, মণ্ডপটাও আমার খুবই ভালো লাগলো, ঠাকুরটা আরো ভালো লাগলো, এটুকু তো বলতেই পারি। মণ্ডপের থেকে কিন্তু আমার ঠাকুরটাকে বেশি ভালো লেগেছে। ঠিক আছে, তো চলো এবার আস্তে আস্তে কিন্তু এই মণ্ডপে মা লক্ষ্মীকে দেখে নিই। খুব সুন্দর, সবাই এসেছে ঠাকুর দেখছে। আমিও দেখলাম কলকাতা থেকে গিয়ে, একজন সাবস্ক্রাইবারের অনুরোধে গেছিলাম খালনাতে তোমাদের মা লক্ষ্মী দেখাতে। তো বেশ ভালো লাগলো কিন্তু, ফার্স্ট টাইম এসেছিলাম আর খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যদি তোমরা বলো, খুব ভালো। আর এখানে দেখো জগন্নাথ দেব রয়েছে, বলরাম রয়েছে, সুভদ্রা মহারানী রয়েছে ডান সাইডে, এবং তার পাশেই কিন্তু মা লক্ষ্মী বিভিন্ন সখীকে নিয়ে রয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের মণ্ডপটি সেজে উঠেছে, যেটা কিনা দেখতে অসামান্য লাগছে। এইটুকু তো আমি তোমাদের বলতেই পারি, অসামান্য কিন্তু ঠাকুরটিকে দেখতে লাগছে। খুব সুন্দর করেছে ঠাকুরের সাজটা, এটা তো বলা যেতেই পারে, অসামান্য দেখতে লাগছে কিন্তু। ওপরে ঝালটা দেখো কি সুন্দর, তার পাশে ছাতা মতো করে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে, যেটা, আর এটা লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে, বেশ সুন্দর কিন্তু আলোকসজ্জাটাও সুসজ্জিত করা হয়েছে, চন্দননগরের আলোকসজ্জা। আহ আর এই জায়গার আলোকসজ্জাটা জাস্ট দেখো একবার। আর পরবর্তী একটা মণ্ডপে যাচ্ছিলাম, সেখান থেকে যাওয়ার সময় এই মণ্ডপের একটা আলোকসজ্জাটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর করেছে, প্রত্যেকটা আলোকসজ্জাই কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আমি 12টা মতো ঠাকুর দেখিয়েছি, দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আস্তে আস্তে কিন্তু এই মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক আছে, তো ভয়েস ওভারই দিচ্ছি কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক চলছিল, কপিরাইট আসার একটা সমস্যা রয়েছে। তো সেই কারণে আমি নিজের ভয়েস দিয়ে তোমাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরছি, আশা করি তোমাদের ভালো লাগে। খুব সুন্দর করে কিন্তু আলোকসজ্জাটা সুসজ্জিত করা হয়েছে। আমার দুর্গাপুজো তো আমাদের কলকাতার একটা মহোৎসব, সেটা চলে যাওয়ার পরে কিন্তু আমার খুব ভারাক্রান্ত ছিল। তো এবার করুণাময় কিশোর সঙ্গে চলে এলাম, তাদের মণ্ডপ সজ্জাটা তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা, মা দুর্গা চলে যাওয়ার পরে মনটা খারাপ ছিল, তাই তোমাদের খালনাতে চলে এলাম লক্ষ্মী পুজো দেখাতে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, দেখতে থাকো।
আর এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা অংশ, মণ্ডপের প্রত্যেকটা অংশ কিন্তু খুব নিখুঁত করে তৈরি করা হয়েছে, যেটা দেখে আমার কিন্তু অসামান্য লাগলো। আর এখানে মা লক্ষ্মী রয়েছে। তো বন্ধুরা, আমার ঠিক সামনে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। তো মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু জোড়া প্যাঁচা রয়েছে, শ্বেত জোড়া প্যাঁচা রয়েছে দেখতে পাচ্ছ। আর মা লক্ষ্মী কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে। ঠাকুরটা কিন্তু পদ্মের ওপর বসে রয়েছে মা লক্ষ্মী, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। খুব সুন্দর করেছে। আর লো কুলো যেটা হয়, কুলোটা কিন্তু চালচিত্রের অংশটাতে মতো করে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু আরো বেশ ভালো লাগলো। খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটা মা লক্ষ্মী এখানে। আর এই প্যান্ডেলটা দেখছো, বেশ সুন্দর করেছে কিন্তু ঠাকুর প্যান্ডেলটা এবং মাতৃ প্রতিমাটি মা লক্ষ্মী। তো বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা। এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপে চলে এলাম, যেটা কিনা আমরা সকল ক্লাব। দেখতেই পাচ্ছ খালনা আমরা সকল ক্লাব, তাদের মণ্ডপটি রয়েছে। আর জুবিন গার্গকে কিন্তু তারা শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, যেহেতু সামনেই তার মৃত্যু ঘটেছিল, তো সেই কারণে। তো চলো এবার পরবর্তী মণ্ডপটার দিকে একটু দেখি, তোমাদের দেখাই আমরা সকল ক্লাব মণ্ডপটা। চলো, খুব সুন্দর করেছে ঠাকুরটা এবং মণ্ডপটা। মণ্ডপটা দেখে নাও, সামনে কিন্তু একটা শিবের মহাদেবের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি। আর ওপরে কিন্তু স্বস্তিক চিহ্ন দিয়ে এই অংশটা তৈরি করা আছে, আর ত্রিশূল রয়েছে দুপাশে। এটা কিন্তু মণ্ডপের শোভাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে, সেটা তো বলা যেতেই পারে। আর ঠাকুরটাও বেশ ভালো ছিল। আমি থার্ড লাস্ট দিন গেছিলাম আর কি, তারপরে লাস্ট, তো সেদিন বেশ ভালো ভিড় ছিল, সেটাই বললাম। তো চলো এবার আস্তে আস্তে মাকে দর্শন করি, মা লক্ষ্মীকে। মা লক্ষ্মী কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে দেখতে পাচ্ছি। দুপাশে তার দুই সখী রয়েছে এবং এখানে কিন্তু হরিণ রয়েছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগলো কিন্তু। আর ওখানে বিষ্ণু রয়েছে। তো এইভাবে কিন্তু খালনার পুজোটি, লক্ষ্মী পুজোটি কিন্তু সেজে উঠেছে, যেটা দেখতে বেশ ভালো লাগলো। খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটার মধ্যে না একটা কৃষ্ণনগরী ধাঁচ কিন্তু রয়েছে। কৃষ্ণনগরের যে মাতৃ প্রতিমাগুলো হয়, সেরকম একটা ধাঁচ কিন্তু রয়েছে। এবার হরিসভাতে চলে এলাম, খালনা হরিসভা, যাদের এবছরের আকর্ষণ হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। সেটাই তোমরা দেখছো মণ্ডপ সজ্জার মধ্যে। তো বেশ ভালো লাগলো কিন্তু, মণ্ডপ সজ্জার মধ্যে তিরুপতি বালাজি মন্দির তৈরি করেছেন তারা। তো বেশ ভালো লাগলো, খুব সুন্দর কাজ করেছেন তারা, এটা বলতেই পারি। মানে বাইরে থেকে কিন্তু মণ্ডপটাকে অসামান্য দেখতে লাগছে। তো ভেতরে চলো, ভেতরে গিয়ে কেমন কাজ হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সামনে কিছুটা তুলে ধরি। এই মুহূর্তে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটা দেখছো, খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওপরে ঝাড় লণ্ঠনটাও বেশ ভালো লাগলো। সামনে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি, মাকেও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা বেশ ভালো লাগলো। বাঁদিকে কিন্তু দেখো জারওয়ানরা যে যে পশু হত্যা করে, সেটাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। আর তার পাশে একদম মধ্যিখানে কিন্তু মা লক্ষ্মী রয়েছে মাদেরকে নিয়ে দেখতে পাচ্ছ। তো একটা আর্টিস্টিক ঠাকুর কিন্তু এখানে দেখতে পেলাম, খুব সুন্দর করেছে। আর এইদিকে কিন্তু একজন ডাক্তার রয়েছে। তো বেশ সুন্দরভাবে কিন্তু ঠাকুরটি সাজিয়ে তোলা হয়েছে। পুরো সমগ্র ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো আমার, সেটাই তোমরা দেখছো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমার সাথে সাথে। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। এই মণ্ডপটাও কিন্তু বেশ সুন্দর করেছে, পরপরই পড়েছে আর কি। এই মণ্ডপটাও রয়েছে, মানে এই রুটে যাওয়ার পথেই পড়লো এই মণ্ডপটা। বেশ সুন্দর করেছে, একটা টাওয়ারের মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে মণ্ডপটির মধ্যে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সুবিশাল ঝাড় রয়েছে, যেটার মণ্ডপের শোভাটাকে কিন্তু আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আর মা কিন্তু এখানে রয়েছে দেখো একদম ডাকের সাজে, ডাকের সাজের প্রতিমা। আমার কিন্তু ডাকের সাজের প্রতিমা খুব ভাল লাগে। তোমাদের কালের ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। তো ডাকের সাজের মা লক্ষ্মী রয়েছে এখানে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। এবার আস্তে আস্তে কিন্তু পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী মণ্ডপের দিকে কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে। তো তাদের পক্ষে যতটা করা সম্ভব তারা করেছেন এবং খুব ভালো করেছেন, এইটুকু তো বলতেই পারি। তো এবার খুব সুন্দর করে আলোকসজ্জাটা তৈরি করা হয়েছে। এটাই আমার সর্বশেষ মণ্ডপ এবং প্রতিমা।
তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ঠাকুরটা কিন্তু অনেক বছরের পুরনো ঠাকুর, অনেক বছরের পুরনো পুজো। তো সামনে কিন্তু একটা মাশরুমের মতো বা ব্যাঙের ছান্ডাদার মতো একটা অংশ তৈরি করা হয়েছে, এটা সামনের অংশটা প্যান্ডেলে বা মণ্ডপে। এবছর কিন্তু তাদের 125 বছর, মানে সবচেয়ে পুরাতন পুজো এটা, খালনা কৃষ্ণ রায়তলা লক্ষ্মী পুজো কমিটি। ঠিক আছে, 125 বছর তাদের। তো বুঝতেই পারছো কত বছরের পুরনো পুজো। তো খুব সুন্দর কাজ করেছে কিন্তু এনারা, বেশ ভালো লাগলো। এবার চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটাতে প্রবেশ করি এবং মণ্ডপের ভেতরের অংশটি কি করে সাজিয়ে উঠছে সেইটা তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কি সুন্দরভাবে মণ্ডপের ভেতরের অংশটা সাজানো হয়েছে। আহ জলের নিচে যে জীবন থাকে সেটাকে কিছুটা অংশ এখানে তুলে ধরা হয়েছে, তার সাথে ব্যাঙের ছাতা রয়েছে। তো এইভাবে কিন্তু পুরো অংশটি সাজিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো আমার। দেখো কি সুন্দর করেছে মণ্ডপ সজ্জাটা, আমার কিন্তু খুব ভালো লাগলো। তো তোমরাও এসো, এই একটা দিন রয়েছে হাতে। আমি সকালের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখো। চলে আসো বিকেলের মধ্যে, দেখে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, মাতৃ প্রতিমার কিন্তু সন্ধ্যার আরতি হচ্ছিল, তার প্রস্তুতি চলছিল। আর মা লক্ষ্মী কিন্তু এখানে খুব সুন্দর করেছে, দুপাশে কিন্তু সখীরা রয়েছে। তো বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর করেছে। ছিঁড়ে বাগনানের খালনার লক্ষ্মী গ্রামের লক্ষ্মী পুজো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি 10টা থেকে 12টা মতো ঠাকুর দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আর বাগনানবাসী যদি ভালো লেগে থাকে, বাগনার খালনাবাসী অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে, খালনাবাসী এবং বাগনানবাসী সবাইকেই শুভ বিজয়া জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো। আর বারাসাত, মধ্যমগ্রাম এদের কালী পুজো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এক এক করে কিন্তু আসবে। তারপরে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো রয়েছে, নবদ্বীপ শান্তিপুরের রাস রয়েছে, এগুলো কিন্তু পরপর আসতে থাকবে। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। তো টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।